খেয়া নৌকা দেখ মামা মাছ ধরতেছে মনে হচ্ছে, মাছ পাইছে কিনা দেখি। মাছ ধরতেছেন নাকি? পাইছেন মাছ? দেখান দেখি। এই যে জেলে মামা এখানে মাছ ধরেছে। ও সেই মাছ তো মামা, এই যে দেখুন কি বিশাল বিশাল মাছ। এটা কি আয়ের না বাঘায়? আসতে ভাইরে ভাই, এই যে দেখুন এখানে মামা মাছ ধরেছে। কয়টায় পাইছেন নাকি? ভালো মাছ পাইছেন তো, নদীর মাছ। আর ধরতে যাবেন না? আর না শেষ আজকে? আরো যাবেন? কোন দিকে যাবেন? ভিতরে ওই সামনে যে দেখতে পাচ্ছেন যে ঘোড়ার গাড়ি, চরের মানুষেরা যে বিভিন্ন ধরনের যে মালামাল বহন করে এই ঘোড়ার গাড়িতে করে কিভাবে সব ভাঙন হচ্ছে। প্রতিনিয়ত এভাবে ভাঙতে ভাঙতে চরের মানুষের বসত ভিটা বিলীন হয়ে যাচ্ছে। এটা ছিল গাছ গাছালি সব আপনারই, এখন কেটে নিয়ে ওখানে চলে যাচ্ছেন ওই চরে। কোন চরে গেছেন এখন? নর্থ চ্যানেল ইউনিয়ন কবিরপুরে। আর কি দেখবেন, এই খুব শান্তি রাখছে। আরে বাবা শান্তি খুব শান্তি রাখছে আল্লাহ, খুব শান্তি রাখছে আল্লাহ। শান্তি রাখে নাই, হাত দিছে, নদ দিছে, চোখ দিছে, সবই দিছে। আমার আমি কর্ম করে খাইতে পারি, তাহলে আল্লাহ আমার সুই রাখছে না? সুখে রাখছে। আমি যদি কই যে আল্লাহ আমার অসুই রাখছে, তাই আমি আল্লাহ কাছে পাপি যাব, পাপি হয়ে যাবে। মাহমুদ, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জের পদ্মা নদীর তীরে। বন্ধুরা এই সেই প্রমত্ত পদ্মা নদী, আর পদ্মা নদীর এই পারে বেশ কয়েকটি চর রয়েছে মানিকগঞ্জের হরিরামপুরের মধ্যে। বন্ধুরা আজকে আমি সেই চরের মানুষের জীবন জীবিকা, তারা কীভাবে বসবাস করে, কীভাবে জীবিকা নির্বাহ করে, সেই দৃশ্যগুলো তুলে ধরবো। আর এই প্রমত্ত পদ্মা নদীর ভাঙনের ফলে এই চরের মানুষের যে বাড়িঘর বসত ভিটা যে বিলীন হয়ে যাচ্ছে, তারা কিভাবে এখন বসবাস করছে সেই দৃশ্যগুলো দেখবো এবং আপনাদের দেখাবো। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন প্রমত্ত পদ্মা নদী, যেহেতু এখন বর্ষাকাল চলতেছে সেজন্য নদীর পানি এখন বৃদ্ধি হচ্ছে। আর এই যে নদীর পাড়ের যে মাটিগুলো সব বিলীন হয়ে যাচ্ছে এই প্রমত্ত পদ্মা নদীর ভাঙনের ফলে। দেখুন কিভাবে সব মানে ভাঙন হচ্ছে, এই যে সব তলিয়ে যাচ্ছে পদ্মা নদীর ভাঙনের হচ্ছেন কীভাবে ভাঙন হচ্ছে। আর এই যে দেখুন কীভাবে, এই যে দেখতে পাচ্ছেন কীভাবে ভাঙন হচ্ছে। এই যে দেখুন, এই যে কিছুক্ষণের মধ্যে এই দেখুন, এই দেখুন কীভাবে ভাঙন হচ্ছে। মানে প্রতিনিয়ত এভাবে তাদের স্বপ্নের বাড়িঘর বসত ভিটা বিলীন হয়ে যাচ্ছে, কীভাবে সব ভাঙন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ভাঙছে। এই যে দেখুন এটা কিন্তু তলিয়ে গেছে। এই যে কিছুদিনের মধ্যে দেখবেন যে এই জায়গাটা পুরাই তলিয়ে যাবে। মা, মামা মাছ পাইছেন? মাছ পেয়েছেন? যাহলে দেখুন একটু জেলে নৌকা চলে গেল। জেলে মামারা যে পদ্মা নদীতে মাছ ধরে। মাছ ধরতেছেন নাকি? পাইছেন মাছ? দেখান দেখি। এই যে জেলে মামা এখানে মাছ ধরেছে। ও সেই মাছ তো মামা, এই যে দেখুন কি বিশাল বিশাল মাছ। এটা কি আয়ের না বাঘায়? আসতে ভাইরে ভাই, এই যে দেখুন এখানে মামা মাছ ধরেছে। কয়টায় পাইছেন নাকি? ভালো মাছ পাইছেন তো, নদীর মাছ। আর ধরতে যাবেন না? আর না শেষ আজকে? আরো যাবেন? কোন দিকে যাবেন? ভিতরে ওই সামনে। মামা ক্ষতি করে দিলাম আপনার। ভাঙলো কেমনে? পচে গেছিল নাকি? দিলাম মামা, মনে কষ্ট নিয়েন না। কাজ করলাম আমি, কষ্ট পাইলাম মামা, আপনার ক্ষতি করে দিলাম আমি। মানে মাছগুলো পচে গেছে তো, আমি তো বুঝতে পারিনি যে এরকম হবে। এক মনে কিছু করে নিয়েন না মামা। বন্ধুরা এই মামার নৌকাতে উঠছি, আমি জানি না যে বাঁশগুলো প্রায় নরম হয়ে গেছে, পা দিছি ভাঙে গেছে। নিজে খারাপ লাগতেছে, কারণ তাদের একটা সংসার বললেই চলে। নৌকাতেই তারা জীবিকা চালায়, জীবন চলে। এই নৌকাতে মাছ ধরে সংসার চালায়। আর দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল সেই ট্রলারগুলো যাচ্ছে পদ্মা নদী দিয়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রলার বা খেয়া নৌকা। এই খেয়া নৌকাগুলো প্রতি 1 ঘন্টা পর পর এই চরে আমরাও যাবো সেই চরে। কি মামা মাছ ধরতেছেন নাকি? পাইছেন? একটা পাইছেন?
মাছ পেয়ে আছেন একটা? জাল টানতেছেন নাকি? নৌকার তল দিয়ে টানতেছেন কেমনে আবার? এই যে মামা এখানে মাছ ধরতেছে ফেকা জাল দিয়ে। ফেকা জাল না মামা এটা? ঝাঁকি জাল। আমি দেখতে পাই। কি মামা আপনি কি করতেছেন? নৌকা দুজনে শিয়ারে মাছ ধরতেছেন নাকি? এই যে ট্যাংরা না কিসের বাচ্চা উঠছে একটা। মাছ নাই না? এখানে পাইছেন নাকি? ও সেই সুন্দর মাছ তো। সব এগুলো কি ট্যাংরা নাকি মামা নদীর? বাইলা ইচ্ছা। বড় মাছ পাওয়া যায় না না এখন? পানি বাড়ছে ওই জন্য নাকি? না কি জন্য পাওয়া যায় না? ও ওইটাই তো কথা। যদি ভালো বড় মাছ না পান এগুলো তো কতক্ষণে মাছ পোষাবে? কতটুকু হবে? 200 গ্রাম হবে না? কতক্ষণ থেকে মারতেছেন? 11টা বাজে 1 ঘন্টা হলো। একটা ফের উঠে গেলে হয়ে গেল। হ্যাঁ বলা যাবে। সেই ট্যাংরা, নদীর ট্যাংরা। এগুলো তো 1 কেজি মাছ পাইলে তো অনেক। মাছ উঠছে দেখে ফেলছো তুমি? তাই নাকি? বড় উঠলে তো ভালোই হয়। উঠছে না? দেখ বড় উঠলে তো ভালোই। কোন ক্লাসে পারো দুজনেই? কার কত রুল? তোমার রুল কত? আর ওর? ভালো রুল করতে হবে আরো। একটা উঠছে। বাইলা না মামা? ধরো ধরো, এটা ধরো পড়ে যাবে। হ্যাঁ বাইলাটা ভালো বড় আছে না? বাইলাটা কি বিশাল দেখি মামা হাতে নি। ভাই রে ভাই দেখুন কি বিশাল। এই যে নদীর তরতাজা বাইলা মাছ। বাইলা না মামা এটা? কি বড়। এটা গুলো আরো বড় হয় নাকি? এটা কেজি কত করে বিক্রি হয় মামা এগুলো? 2000। এটা এগুলো কত করে কেজি? এত কম? খুবই তো কম। নদীর মাছ বাইলা মাছ কি স্বাদ কম নাকি? দেখ পড়াশোনা করছো বোঝা যাচ্ছে। আড্ডা দেও না তোমরা। বান্ধবী আছে নাকি আবার তোমাদের? বান্ধবী নাই না? হ্যাঁ কি হইতো? ভালো লাগে না? বন্ধুই ভালো না? ঠিক আছে যাও। এই যে খেয়া নৌকা, এটাতেই আমরা যাব সেই চর এলাকায়। আর চরের মানুষরা এখানে যে বাজার করে নিয়ে ঝিটকা থেকে এই খেয়াতে করে যাচ্ছে সবাই। মামা ছাড়বেন কয়টা এটা? এখন ছেড়ে দিবে 12টায়। এই যে খেয়া নৌকায় উঠে গেলাম। এই দাদা পাখা নিয়ে কই যাচ্ছেন? কই যাবেন মিষ্টি পাখা নিয়ে? কিনে নিয়ে আসলেন? কত করে নিলেন পাখা? এটা 40। আর তাল পাখাটা? 25 টাকা। আর মিষ্টি নিলেন? চরে কি মেহমান যাচ্ছেন না বাড়ি চরে? মিষ্টি নিয়ে আসছেন একবারে সেই মিষ্টি। অবশেষে আমাদের এই নৌকাটি ছেড়ে দিল চরের উদ্দেশ্যে।
দেখতে পাচ্ছেন অনেকে যাচ্ছে চরের যাত্রী, এই ঝিটকাটে বাজার করে আবার চলে যাচ্ছে চরে। কোন চরে বাড়ি দাদু আপনার? হ্যাঁ, নাম কি চরের? নটাখোলা। এটা ঠিক করেন, ঠিক করেন। পড়ে যাবে, ওদিকে চলে যাবে, বাইকটা পড়বে, বাড়ি লাগলে কিন্তু বাইক পড়ে যাবে। ওদিকে যান না, এটা ধাক্কা দিলে বাইক সহ পড়বে। তো প্রচণ্ড তাপমাত্রা। এখন আমরা আছি পদ্মা নদীর মিডিলে, মানে গহীনে, আর কিছুই দেখা যাচ্ছে না। আর গরমের কারণে, চোখে ঘামের কারণে চোখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না, মানে চোখগুলো এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছে। আর এটা হচ্ছে পদ্মা নদীর গহীন মিডিল পয়েন্ট, এই পানি আর পানি, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এই পারে হচ্ছে ফরিদপুর, আর এই যে পদ্মা নদী দেখুন, চারিদিকে শুধু পানি আর পানি, কোনো শেষ না। এই বিশাল সমস্ত পদ্মা। ইসলাম আমরা সেই চরে এখন বন্ধুরা অবশ্যই চলে আসলাম আমরা সেই চরে। আর পদ্মা নদীতে অনেকে গরুকে গোসল করাচ্ছে। আর এই যে দেখুন ঘোড়ার গাড়ি, চরের প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়িতেই চরের যে মালামাল বহন করে সেই ঘোড়া, এই যে দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সব ভাঙন হচ্ছে, প্রতিনিয়ত এভাবে ভাঙতে ভাঙতে চরের মানুষের বসত ভিটা বিলীন হয়ে যাচ্ছে। কি বিশাল এই পদ্মা, যার কোনো শেষ নেই, যেদিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। হাল করে চাষ দিয়ে ছিটে দিচ্ছেন ধান নাকি? আর কিছু করতে হয় না? এ ফলন কেমন হয়? 10-12 মণ এত হয়? এগুলো কি নিড়ানি দিচ্ছেন নাকি? এটাই তো এভাবে আউশ ধান লাগানো হয়েছে চরে, কারণ এগুলো তো ভুট্টা লাগানো হয়েছিল। ভুট্টা ভাঙানোর পরে তারপরে চাষ দিয়ে শুধু ধান ছিটিয়ে রেখে দিয়েছে, যা হয় হবে। তারপরে বলে 10 থেকে 12 মণ বিঘা হয়, কারণ চরের মাটিগুলো অনেক উর্বর এবং শক্তিশালী। এই যে দেখতে পাচ্ছেন চরের ঘোড়া, ঘোড়াকে মাঠে চড়ানোর জন্য বেঁধে রাখা হয়েছে, কারণ চরের প্রধান বাহন হচ্ছে ঘোড়ার গাড়ি। এগুলো কয়টা গরু আছে? এখানে বাড়ি ছিল আপনার? দেখতে পাচ্ছেন এখানে এই যে চাচা ঘাস কাটতেছে, ধান লাগানো হয়েছিল। এগুলো মানে আউশ ধান না মামা? লাল চাউল যেটা, এই দেখতে পাচ্ছেন আউশ ধান লাগানো হয়েছিল, কিন্তু প্রচণ্ড ঘাস হওয়ার কারণে এখন কাটে নিচ্ছে। আর এই যে চাচার বাড়ি ছিল এখানে, কারণ এই পদ্মা নদীর ভাঙনের ফলে প্রতিনিয়ত, আর এই চাচা বলতে চাচার বলে এখানে একটা স্কুল ছিল, এই স্কুলটাও মানে যখন নদীর ভাঙনের ফলে মানে নদীর পাড়ে চলে আসছে, তখন সরিয়ে নিয়ে নরচালান ইউনিয়নে চলে গেছে। আর এই যে চাচা এখানে ঘাস কাটতেছে ধানের, কিন্তু এটা যদি আগে ব্যবস্থা নিতেন আপনি, তাহলে কিন্তু ধানগুলো হয়ে যেত আপনার। এই জমিগুলো তো অনেক উর্বর চাচা, এগুলো তো অনেক কিছু চাষ করতে পারবেন। ফসল হয়েছে, হ্যাঁ, যেমন আউশ ধান, তেমন মরিচ, বাগুন, পেঁয়াজ সবই হয়েছে জমিতে। তো চাষ করতে তো পারেন। চাষ করবো তো, যদি নদীতে না নেই আগাম বছর কিছু লাগামো না, যা হয় মানে নদী ধরেন এখানে আসছে ভাঙতে ভাঙতে নাকি, যদি সিজনটা উঠে যায় এই যে উদ্দেশ্য তো লাগাইতে পারেন। এগুলো তো ফুলকপি, আলু সবই হবে মনে হয়। এটা কি ঘোড়া কার? আপনারই নাকি? এই কলা কি পাকে গেছে নাকি? তরকারি খাওয়ার জন্য লাল এমন কালার হয়েছিল যে পাকে গেছে। বাড়ি নিয়ে যাবেন তরকারি খাওয়ার জন্য। এটা কি আপনার এখন? ওটা বাড়ি কার? এখানে আপনার ছিল? এগুলো ফের ধান মোটামুটি ভালোই হয়েছে। কতদিন সময় লাগে চাচা ধান হইতে? এগুলো 5 মাস। এটা বাড়ি ছিল আপনার? এটা কার বাড়ি? কি সুন্দর গাছ গাছালি, কলার গাছ, বিভিন্ন ধরনের গাছ, কত কি হয়েছে। ফলের গাছ, অনেক ফলের গাছ। তো নদী তো এখন ভাঙতে ভাঙতে কাছে চলে আসছে, যদি এগুলো তলিয়ে যেত, সেগুলো তো তলিয়ে যেতে পারে মনে হয়। আল্লাহ জানে কি করবো। কত ছিল তাও?
মোটামুটি 20 বিঘা মতো ছিল। বাহ, সব তুলে গেছে। সব তুলে গেছে। চিন্তা করা যায় একটা মানুষের জীবনে 50-60 বছরের জীবনে যদি আপনার 20-30 বিঘা জমি যদি আবার তলিয়ে যায়, আবার বাড়ি এক ভাঙে থেকে আবার যায়, তাহলে কি থাকে? বন্ধুরা চিন্তা করেন, এই যে মামা আগে সিলিমপুরে বাড়ি ছিল মামার, ওখানে বলে 20 বিঘা জমি ছিল, সব তলিয়ে গেছে। আবার এই যে এখানে বাড়ি ছিল, বাড়ি সরিয়ে নিয়ে এখন চলে গেছে নর্থ চ্যানেল মানে কবিরপুরি চরে। এই যে দেখতে পাচ্ছেন গাছ গাছালি এগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করেন একটা মানুষ এই যে 50-60 বছরের জিন্দিগিতে যদি 2-3 বার করে বাড়ি ভাঙতে হয়, তৈরি করতে হয়, একটা বাড়ি তৈরি করতে কত কি লাগে না? শুরু করে একটা সামান্য গাছ গাছালি থেকে শুরু করে টিউবওয়েল সবকিছু সাজাতে হয়, একটা পরিবেশের তো দরকার আছে। সবটা